প্রিয় দর্শক শ্রোতা, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাসে বরকত দান করুন, রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছার তৌফিক দান করুন। এই জন্য আগামী 19 বা 20 ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান, চাঁদ ওঠার উপর নির্ভর করবে। এই মাহে রমজান আসার আগেই আমাদের তারাবি নামাজ কিন্তু শিখতে হবে। আপনারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে একা একা তারাবি নামাজ পড়বেন, আপনি যদি আরবি নিয়ত করতে না পারেন, বাংলাতে কিভাবে নিয়ত করবেন? আপনি যদি তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়াটি পড়তে না পারেন, 4 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন? আপনি যদি তারাবি নামাজ শেষ করে মোনাজাতের দোয়াটি না পারেন, ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি পাঠ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। এইরকম প্রিয় মহিলা মা বোনেরা, আপনি একটি সূরা জানেন, একটি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়বেন। আপনি 4টি সূরা জানেন, 4টি সূরা দিয়ে কীভাবে বাসা বাড়িতে একা একা তারাবি নামাজ পড়বেন। এরকম সব কিছু বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন, তাহলে ইনশাআল্লাহ তারাবি নামাজ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আমি একেবারে সহজ নিয়মে 20 রাকাত তারাবি নামাজ কীভাবে বাসা বাড়িতে একা একা পড়বেন আপনাদেরকে বলে দেব, এবং 15টি প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। যা নারী পুরুষ সকলের জন্য এই 15টি প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। তারাবি নামাজে কি সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, 4 রাকাত পর পর কি পড়বেন, মুনাজাতে দোয়া না পারলে কি পড়বেন, 20 রাকাত নামাজ কেন পড়বেন, এমন 15টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব, এবং মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে একা একা তারাবি নামাজ পড়বেন তার নিয়ম শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারাবি নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে চলুন জেনে নেই তারাবি নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনেক প্রিয় সাহাবী ছিলেন। এই আবু হুরায়রা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। তারাবি নামাজের মাধ্যমে আমাদের রোজার সব পরিপূর্ণতা পায়। এটি আদায়কারী ব্যক্তি যেন এমন হয়ে যায়, সবেমাত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে শিশুটি যেমন নিষ্পাপ হয়ে যায়, এই নামাজ আদায়কারী ব্যক্তি সেমন নিষ্পাপ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের নামাজ! এই নামাজ আমাদের যদি সহি শুদ্ধভাবে সঠিক নিয়ম মেনে আমরা আদায় করতে পারি, এই ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন জানবো 15টি প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, অর্থাৎ নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুন্নত হওয়ার কারণে এটি আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ, এজন্য আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এই নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? এই নামাজ পড়লে অতীতের গুনাহগুলো মাফ হয়, পাশাপাশি জামাতে যদি কেউ পড়ে, পুরুষরা সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। মহিলা মা বোনেরা সঠিক সময় যদি পড়ে, তারাও এই সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, নারীদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি পড়া যাবে? উত্তর হলো না। পিরিয়ড চলাকালীন নামাজ রোজা ক্ষমা করা হয়েছে,
তবে এই সময় মুখে জিকির ও দোয়া করা যাবে। বেশি বেশি জিকির এবং দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। 4 নম্বর প্রশ্ন, এই নামাজ কখন পড়তে হয়? তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো ইশারের ফরজ ও 2 রাকাত সুন্নতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত পড়া যায়, তো বিতরের আগে পড়া উত্তম। তারাবি নামাজ মোট কত রাকাত? সহিহ সুন্নাহ ও সাহাবায়ে কিরামদের আমল অনুযায়ী তারাবি নামাজ 20 রাকাত। এটাই 4 মাযহাবের ইমামগণের একমত। 20 রাকাত নামাজই আমরা পড়ব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত কম পড়লে বা না পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে কোনো কারণ ছাড়া এটি ছেড়ে দেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে কম পড়া অনুচিত। এতে আল্লাহ তাআলা আমাদের উপর বেজার হয়ে যাবেন। এত ফজিলতের নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, এতে আপনি বিশাল সওয়াব থেকে বঞ্চিত হবেন। তবে রোজা হয়ে যাবে। তারাবি না পড়লে রোজা হবে না এমনটা মনে করা যাবে না। তারাবির সঙ্গে আপনার রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর প্রশ্ন, এই নামাজ মহিলারা একা একা পড়লে কি ফজিলত কম হবে? অনেকেই মনে করে থাকেন যে মহিলা মা বোনেরা একা একা বাসাবাড়িতে পড়ে তাদের ফজিলত কম। উত্তর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ঘরের ভিতরের নামাজ বাহিরের চেয়ে উত্তম। একা পড়লেও আপনি অতীতের সব গুনাহ মাফ হওয়ার পাশাপাশি আপনার সারা রাত জেগে ইবাদত করা সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। পুরুষরা জামাতে পড়তে না পারলে কি করবে? উত্তর হলো কোনো ওজরের কারণে মসজিদে যেতে না পারলে একা একা বাসায় পড়া যাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না, এতে কোনো সমস্যা নেই। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? নিয়ত কিভাবে করবেন? উত্তর হলো এ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। সূরা ফাতিহার পর আপনার মুখস্থ যে কোনো সূরা মিলাতে পারেন। আর নিয়ত কিভাবে করবেন? মনে মনে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে সংক্ষেপে বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কিনা? উত্তর হলো মহিলারা তারাবি নামাজ জামাতে মসজিদে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধুমাত্র নারী জামাত করা, মহিলা ইমাম সহ নাজায়েজ, এজন্য করা যাবে না। অর্থাৎ মহিলা ইমাম মানা যাবে না। তারাবি নামাজ পুরুষদের মতো নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা। মসজিদে যাওয়ার ক্ষেত্রে পর্দা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা আবশ্যক। এজন্য ঘরেই আমরা পড়ব, যেহেতু আমাদের সমাজে মসজিদে যাওয়ার পরিবেশ ওই রকম এখনও হয়নি। এই জন্য আমরা ঘরেই পড়া উত্তম হবে, ঘরেই আদায় করব ইনশাআল্লাহ। বাসা বাড়িতে কীভাবে একা একা তারাবি নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেব। আপনারা ভালো করে জেনে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব আমরা যে মাহে রমজানে তারাবি কিভাবে পড়ব, যাবতীয় আমলগুলো কিভাবে করব ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, এ নামাজ কাজা পড়া যাবে কি না? উত্তর হলো না। তারাবি নামাজের কোনো কাজা নেই। কোনো কারণে রাতে পড়তে না পারলে পরে আর পড়া যাবে না। তারাবি কোনো কাজা হয় না, পরে পড়লে তা গণ্য হবে নফল হিসাবে, এই জন্য কাজা পড়া যাবে না। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে এ নামাজ পড়ার নিয়ম কি? 10টি সূরা দিয়ে প্রথম 10 রাকাতে 10টি সূরা দিয়ে পড়বেন, পর রাকাতে আবার একই 10 সূরা দিয়ে আপনি পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। 2 বা 4 রাকাত 4টি সূরা দিয়ে পড়বেন। যদি 2টা সূরা জানেন 2 রাকাত পড়বেন, ওই সেম 2 রাকাত ঘুরে উঠে একই সূরা দিয়ে 20 রাকাত পড়বেন। যদি 4টি সূরা জানেন ওই 4টি সূরা দিয়ে
শুরু করবেন, 4টি সূরা শেষ হলে আবার ওই 4টি সূরা দিয়ে আবার পড়বেন। এইভাবে আপনি 20 রাকাত পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। যদি একটি সূরা পারেন, শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পারেন, প্রত্যেক রাকাতে একটি সূরাই পড়বেন প্রিয় দর্শক। কিন্তু উত্তম হলো কমপক্ষে 4টি সূরা মুখস্থ করা, 10টি সূরা মুখস্থ করা তারাবি পড়ার জন্য। আমরা কতই কষ্ট করি দুনিয়ার জন্য। আসতেছে মাহে রমজান, এখনো সময় রয়েছে। আপনারা সূরাগুলো শিখবেন, দোয়া কালামগুলো শিখবো। আমরা আখিরাতের জন্য কিছু সময় ব্যয় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্যই আপনাদেরকে বলা হয় তারাবি আসার আগ থেকেই তারাবি নামাজ সম্পর্কে জানুন, নিয়মকানুন জানুন, দোয়া কালামগুলো শিখুন। তাহলে তারাবি পড়ার দিন আপনার কোনো অসুবিধা হবে না। এই জন্য আমরা যেহেতু কোরআন নাজিরের মাস মাহে রমজান, যারা কোরআন পড়তে জানি না কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন হলো তারাবি নামাজে 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? উত্তর হলো তারাবি নামাজে সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে যে বিশেষ একটি দোয়া পাঠ করা হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যেহেতু দোয়াটা একটু বড়, আপনারা অনেকে মুখস্থ করতে পারেন না। এই দোয়াটি পড়তে না পারলে এই দোয়ার জায়গায় কি পড়বেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, অনেক কিছু জানতে পারবেন। এই দোয়াটি পড়া হলো মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এর দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নত। যদি এই দোয়া না জানে থাকেন তবে অন্য কোনো দোয়া তাসবিহ এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা যেতে পারে। দোয়া না পারলে কি পড়বেন? দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন। তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সুবহানাল্লাহ, অথবা আল্লাহু আকবার, অথবা সরাসরি পরের রাকাত আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলে অন্য যে কোনো দোয়া তাসবিহ বা জিকির আজগার করা যেতে পারে। এই বিরতি বা মোনাজাত সম্পর্কিত, এটা হলো একেবারে ব্যক্তিগত, নামাজের সাথে সম্পর্ক নেই। প্রিয় দর্শক, 12 নম্বর প্রশ্ন, এই নামাজে মোনাজাত কি? প্রতিদিন তারাবি নামাজ শেষ করে একটি মোনাজাত দোয়া রয়েছে, আমরা সকলেই জানি। তা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, এই দোয়া না পারলে কি পড়বেন, নামাজ শেষে কিভাবে মোনাজাত করবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে মোনাজাত কি আমরা জানলাম। 13 নম্বর প্রশ্ন, কত রাকাত পর পর মোনাজাত দিতে হয়? উত্তর হলো সাধারণত 20 রাকাত নামাজ শেষে একবার মোনাজাত দিলেই হয়, তবে কেউ 4 রাকাত পর পর মোনাজাত দিলেও সমস্যা নেই। মোনাজাতে নির্দিষ্ট কোনো দোয়া জরুরি নয়, শুধু হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইলেই দোয়া হয়ে যায়। প্রিয় দর্শক, আমাদের তালিকায় আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা আপনাদের জন্য জানা খুবই জরুরি। তা হলো তারাবি নামাজ দ্রুত পড়লে কি তা কবুল হবে? উত্তর হলো নামাজে ধীর স্থিরভাবে বজায় রাখা, ধীর স্থিরভাবে পড়া
সূরা কিরাত পারলে একটু জোরে তাড়াতাড়ি পড়তে পারেন, যেহেতু 20 রাকাত পড়ব, কিন্তু স্থিরভাবে রুকু সিজদা করা। দ্রুত তাড়াহুড়ার নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এই জন্য আমরা ধীর স্থিতিতে নামাজ পড়ব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য পড়ব। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন, বিতের নামাজ কখন পড়বেন? তারাবি নামাজ শেষে বিতের পড়া হলো উত্তম। প্রথমে ইশা 4 রাকাত পড়বেন ফরজ, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর তারাবি নামাজ শেষ করে তারপর 3 রাকাত বেতের নামাজ পড়বেন। এখন অনেকেই বেতের নামাজ পড়তে জানেন না। এই বেতের নামাজ যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন। একেবারে প্র্যাকটিক্যালি বেতের নামাজ আপনারা কিভাবে পড়বেন রমজান মাসে তারাবির শেষে বেতের নামাজ সম্পর্কে একটা ভিডিও সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন, দেখে শিখতে পারেন, এইরকম করে তৈরি করে আপলোড দিয়ে রাখবো, আপনারা দেখে শিখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন প্র্যাকটিক্যালিভাবে নামাজের নিয়ম আপনাদেরকে আমি বলে দেব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ইশারে 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, তারপর তারাবির জন্য দাঁড়িয়ে গেলেন। নিয়ত করবেন আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করে দিয়েছি, আল্লাহু আকবার। এরপর হাত বাঁধবেন, তারপর ছানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি যে সূরা পারেন, ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি পারেন, পাঠ করলেন। এই তারাবি নামাজের মধ্যে কমন 2টি ভুল রয়েছে। অধিকাংশ মহিলা মা বোনেরা এই ভুলগুলো করে থাকেন। 2টি ভুলের কারণে তাদের তারাবি নামাজ হয় না। এই 2টি ভুল আমরা জানব। আপনাদেরকে 2টি ভুল আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে আপনার এই ভুল 2টি করার কারণেই আপনার তারাবি নামাজ এবং অন্যান্য নামাজগুলো হতেছে না। সাবধান, এই 2টি ভুল কখনো করবেন না। তা হলো, আপনি যখন সূরা ফাতিহার সঙ্গে অন্য কি সূরা পড়লেন, তারপর রুকুতে গেলেন, আল্লাহু আকবার, গিয়ে রুকু তাসবিহ পাঠ করলেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে তাকবীর দিয়ে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রিয় মহিলা মা বোনেরা, এখানে রুকুতে সোজা হয়ে দাঁড়ানো খাড়া হওয়া হলো ওয়াজিব। অনেকেই সোজা হয়ে খাড়া হয় না, সময় দিয়ে খাড়া হয় না, তাড়াহুড়া করে সিজদাতে চলে যায়। কেউ যে ইচ্ছাকৃতভাবে রুকুতে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব ছুটে গেল। আর যদি কেউ ভুলবশত করে ফেলে, পরবর্তী মনে হলে সাহু সিজদা দিলে তার নামাজটি সহি শুদ্ধ হবে। এই একটি ভুল। আমি অনেকেই জায়গায় অনেক মুরব্বীদেরকে দেখছি, অনেকেই খেয়াল করছি আমি, যে তারা রুকুতে সোজায় দাঁড়ায় না, জানেও না যে এখানে সোজায় দাঁড়ানো ওয়াজিব, এই জন্য সোজায় দাঁড়াতে হবে। এই একটি ভুল, এই ভুলটি কখনই করবেন না। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন স্পষ্টভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার কমপক্ষে। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সোজায় বসা হলো ওয়াজিব। এখানে অনেকেই বসে না, সময় দেয় না, দ্বিতীয় সিজদাতে চলে যায়। এই একটি ভুল। এই 2টি ভুল কখনো করবেন না। রুকুতে সোজা দাঁড়াতে হবে, প্রথম সিজদা দিয়ে সোজা বসতে হবে, তারপর বসে তারপর পরের সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার, গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে আবার সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। আবার সেমভাবে রুকু সিজদা করে বসে যাবেন। তারপর তাশাহুদ পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, তাশাহুদ। তারপর দরুদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন, পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করবেন। এইভাবে 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস,
এই মাসে এই ফজিলতপূর্ণ নামাজ আমরা আগে থেকে শিখব, দোয়া কালামগুলো শিখব, শিখে আমরা নামাজটি সহি শুদ্ধভাবে বাসা বাড়িতে আদায় করার চেষ্টা করব। এখন ধরুন আপনি একটি সূরা পারেন, একটি সূরাতে কীভাবে পড়বেন? সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতেও একটি সূরা পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। দুইটি সূরা পারেন, দুইটি সূরা দিয়ে 2 রাকাত পড়বেন, আবার দুইটি সূরা আবার 2 রাকাত পড়বেন, 20 রাকাত নামাজ শেষ করবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু কমপক্ষে 4টি সূরা আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। কুরআন নাজিলের মাস রমজানুল মুবারক মাস, রমজান মাস আমরা সকলেই কুরআন সহিশুদ্ধভাবে রমজান মাসে শেখার চেষ্টা করব। নামাজ সহিশুদ্ধ হওয়ার জন্য নামাজে তেলাওয়াতগুলো, নামাজের তাসবিহগুলো সহিশুদ্ধভাবে শেখা জরুরি। নামাজ ভাঙার কারণ 19টি। কয়টি? 19টি। 1 নম্বরে নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের নামাজের তেলাওয়াতগুলো, তাসবিহগুলো আমরা সহিশুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকার হয়, আপনি কিছু জানতে পারেন, শিখতে পারেন, যদি রমজানুল মুবারক মাসকে আপনি মহাব্বত করেন, আমাকে মহাব্বত করেন, দ্বীন ইসলামকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই এই প্রশ্নগুলো উত্তর জানতে পারে। অনেকেই মনে এই প্রশ্ন